হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটসারা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর যদি ভালো না থেকে থাকো তাহলে আমার এই ব্লগটা দেখতে থাকো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে তোমাদের। বিগত 3 দিন পর আজকে বাইরে বেরোতে পেরেছি, কারণ আমাদের এইদিকে প্রায় এত বৃষ্টি হচ্ছে জাস্ট ভোলার না। দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু জল আর জল, কাদা। এখনও মেঘলা আকাশ, বৃষ্টি হতেই পারে। আর আমরা 3 জনে মিলে, আমি আর সামনে আমাদের 2টো বন্ধু আছে, দাঁড়াও, দেখতেই পাচ্ছ জয়দীপ, শঙ্কর, 2জন। আমরা 3 জন এখন বেরিয়েছি। আমাদের এখানে আহের আছে যে প্রচুর, মানে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে সব ভেসে যাচ্ছে, বন্যায় বলতে পারো তোমরা। তো আমরা এখন দেখতে বেরিয়েছি, বৃষ্টি থেমেছে সেই জন্য। আর হাঁটতে হাঁটতে বেরিয়েছি, আর বেশি কথা বাড়াবো না। তো চলো ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওইখানের পরিবেশটা কীরকম, বা বন্যা টন্যা সব কীরকম। চলো, আর এখনের জন্য টাটা, দেখা হচ্ছে ওইখানে গিয়ে। তো গাইজ, আমরা কাছকে চলেই এসেছি। ওই যে দেখতে পাচ্ছ দূরে, সামনে শুধু জল আর জল। আর গ্রামের পরিবেশ মানে বুঝতেই পারছো, চারিদিকে শুধু ধান ক্ষেত, ধান রোয়া হয়েছে, ছাগল। এখানে জেঠিমায়েরা ওই যে বসে আছে ছাতা মাথায় দিয়ে, ছাগল চড়াতে এসেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ শুধু জল আর জল, যতদূর দেখতে পাচ্ছ শুধু ক্ষেত জমি, ধান রোয়া হয়েছে আমাদের এখানে। আর দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য শুধু চারিদিকে কাদা আর জল। আর ওই যে যাচ্ছে আমাদের গরিবের, কি বলবো আর, গরিবের সালমান খান সামনে যাচ্ছে আমাদের। এই গাড়িটা খুবই, মানে কি বলবো, বাজে ড্রাইভার, আমাদেরকে ভিজিয়ে দিয়ে চলে গেল। আর এই দেখো জল, আর ওই কাজটায় গিয়ে তোমাদেরকে আরও ভালো করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আশা করো তোমাদের এই ভিডিওটা খুব ভালো। আর ভিডিও যদি ভালো না লেগে থাকে তাহলে গালি টালি দিও না, আশা করবে নেক্সট ভিডিওটা আরও ভালো হবে। তো গালি না দিয়ে। আর গাইস, এই দেখো ধান খেতে শুধু জল জমে কি অবস্থা। আর গ্রাম মানে ছাগল গরু এইসবই। এই যে ছাগল চড়ছে এখানে। বিগত 3 দিন পর সব বাইরে বেড়াতে পেরেছে, এত বৃষ্টি হচ্ছে। আর এইসব দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কী হারে বৃষ্টি হয়েছে আমাদের এখানে। সব ভাসিয়ে দিয়েছে, দেখো ধান ক্ষেতের অবস্থা। আর এখানে মানে ছোটোখাটো পোল, তাও সব ডুবে যাচ্ছে। কি যে করবো কিছু বুঝতে পারছি না। এই দেখো এখানে মাছ ধরার জন্য কি অবস্থা। মাছ দূরে কিছু যেন পাখি এসছে মনে হচ্ছে, ওগুলো কি পাখি বুঝতে পারছি না। আরো কাছে গিয়ে দেখাবো তোমাদেরকে ওগুলো টিয়া পাখি নাকি শালিক পাখি। কাজটাই যে এগুলো ডাক পাখি। টোটোওয়ালা গো টোটোওয়ালা। দেখো দেখো আমাদের গ্রামের দীঘা, আমাদের গ্রামের দীঘা, গ্রামের সমুদ্র সৈকত দেখতেই পাচ্ছ। কি অবস্থা, কি অবস্থা দেখো, কি অবস্থা এই সব বুঝতে পারছো। ওই দেখো পাখি, সামনে থেকে আর দেখালাম না, শুধু জল। দেখো ছেলের ক্যালি আমাদের, বুঝতেই পারছো কি অবস্থা। জুতো খুলে গেলে আর নাই, খুঁজে পাবে না, মাঝ মাঠে চলে যাবে। এটা আমাদের গ্রামের বলতে পারো, গরিবের বলতে পারো সমুদ্র সৈকত আপাতত এখনকার জন্য। শুধু জল আর জল, জল আর জল, দেখতেই পাচ্ছ। জয়দীপ আবার কি কথা বলছে বুঝতে পারিনি, শুধু জল আর জল বলে দিয়ে চলে গেল আমার শুনে। আর গাইজ ওই দিকটায় যাব, ওই দিকটা তো এরকম অবস্থা। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি। আর অবশ্যই জানিও যে আমাদের গ্রামের এরকম অবস্থা দেখে, বা বর্ষাকাল বৃষ্টির কারণে এইভাবে গরিবের তোমাদের সমুদ্র সৈকত দেখালাম, যে আমাদের গ্রামের গরিবের সমুদ্র সৈকত দেখে তোমাদের কেমন লাগলো সবটাই জানিও। আর এই দেখো বুঝতেই পারছো শুধু সমুদ্র সৈকত, ছাদে বলিনি, সমুদ্র সৈকত গরিবে, কারণ যতদূর দেখতে পাচ্ছ শুধু জল আর জল। ওইখান থেকে দেখো, ওইখান থেকে শুধু সাদা হয়ে আসছে, জল বেরিয়ে আসছে। আর এই দিকটা তো তোমাকে দেখালাম,
এদিকটা তোমাদেরকে দেখালাম, আর এবার ওইখানটাকে যাব, চলো। আর গাইজ এখন তোমাদের সাথে একটু কিছু শেয়ার করে নিই। শেয়ার করার আগে দুজনের অবস্থা দেখো, মারামারি লেগে গেছে দুজনে। সামনে ওদের দুজনের অবস্থা দেখতেই পাচ্ছ, দুজনে ছুট। আর গাইজ তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ অনেকগুলো মাস পর, প্রায় 3-4 মাস পর আমি ভিডিও আপলোড করব। এতগুলো দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি বা ভিডিও বানাতে পারিনি, তার কারণ কি বলবো, আমি খুব মানে মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার ঠাকুমা হসপিটালে ভর্তি ছিল অনেকগুলো দিন, তারপর আমার কলেজের পরীক্ষা, নিজের শরীর খারাপ হয়েছিল, অনেকগুলো দিন বেড রেস্টে ছিলাম। আর কি বলবো, কলেজ কমপ্লিট করলাম খুব কষ্ট করে পরীক্ষা দিয়ে। তারপর আরও আমাকে অন্য কলেজে বিটেক করার জন্য অ্যাডমিশনের জন্য অনেকগুলো টাকা জোগাড় করতে হলো। তো খুব একটু মানসিক পরিস্থিতির সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আর রিসেন্ট আমার ঠাকুমা মারা গেল, তো অনেকগুলো দিন পর ভিডিও বানাচ্ছি। তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বুঝতেই পারছো আমি ঠিকঠাক করে কথা বলতে পারছি না, কারণ ঠাকুমা মারা গেছে, খারাপ লাগছে। আর এইদিকে দেখো সমুদ্র সৈকত। আরেকটু আগে দিলে ভালো হতো। তাহলে দেখতে পাচ্ছ যতদূর দেখা যাচ্ছে ততদূর, ওই দেখো একটা কাকু ওইখানে জাল নামিয়েছে। শুধু জল আর জল, যতদূর দেখা যাচ্ছে দেখো, যতদূর দেখা যাচ্ছে জল। এত বৃষ্টি হয়েছে জাস্ট কিছু বলার না। আর এই পাশটা দেখো কি অবস্থা, দেখো গাইস কি অবস্থা এখানে। আর শঙ্কর, জয়দীপ, আরও অনেকে আছে এখানে, সব বান দেখতে এসেছে। সো গাইস তোমরা দেখলে আমাদের এখানে বান, মানে বর্ষার জন্য বৃষ্টির কারণে কি হয়েছে জলের অবস্থা। আর দেখতে পাচ্ছ আমার পিছনটা শুধু জল। আর এখানে কিন্তু কোনো পুকুর বা কোনো ড্যাম বা জলাশয় কিছু না, এখানে হচ্ছে ধান চাষে, আলু চাষ করার ক্ষেত, যে জমি হয় সে ধান চাষের ক্ষেত। আর এই দিকটা পুরো ধান লাগানোও আছে, কিন্তু এই বৃষ্টির কারণে বর্ষাকালের জন্য এইরকম অবস্থা, সব জমি ডুবে পুকুর হয়ে জলাশয় হয়ে গেছে। আর গাইস ভিডিওটা বেশি বাড়াবো না, তোমরা দেখে বলবে যে ভিডিওটা কেমন হয়েছে। আর আমাদের এই গ্রামের অবস্থা দেখেও সেটাও জানিও যে তোমাদের কেমন লাগলো। আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই বর্ষাকালে বৃষ্টির কারণে তোমাদের ওখানের কি অবস্থা বা তোমাদের ওখানের পরিস্থিতি কীরকম আমাকে জানিও, আমার সাথে শেয়ার করো। আর বেশি কথা বলবো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকে লিয়ে টাটা গাইস।